গণভোটের ব্যাপারে সিরিয়াস আপত্তি আছে। গণভোট মানে তো জনগণ ভোট দেয়া তাদের রায় ঘোষণা করেছে। যারা জনগণের ভোটকে অস্বীকার করবে তারা তো জনকল্যাণকামী সরকার হবে না, তারা গণবিরোধী সরকার হবে। আসলে এটা মূলত 3টি বছরের যে অধ্যাদেশ ছিল 2024, 2025 এবং 2026, এই 3টি বছরে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে বিভিন্ন প্রয়োজনে। এই প্রয়োজনগুলোকে সামনে রেখে যে অধ্যাদেশ করা হয়েছে এটার মধ্যে কতটুকু ভালো কতটুকু খারাপ এটা যাচাই বাছাই করার জন্য একটা কমিটি, বিশেষ কমিটি করা হয়েছে। এটা বোধহয় 13 সদস্য বিশিষ্ট কমিটি। তার মধ্যে আমাদের জামাত ইসলামের এখানে যারা আছেন আপনার নাম সবাই শুনলেন। আমাদের 3টা কথা, একটা গণভোটের ব্যাপারে সিরিয়াস আপত্তি আছে। গণভোট মানে তো জনগণ ভোট দেয়া তাদের রায় ঘোষণা করেছে। যারা জনগণের ভোটকে অস্বীকার করবে তারা তো জনকল্যাণকামী সরকার হবে না, তারা গণবিরোধী সরকার হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই জন্য গণভোটের রায় অবশ্যই মানতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। এই চেতনা যতদিন এখানে বাস্তবায়ন না হবে আন্দোলনও থামবে না। আর এই ধরনের বিতর্কিত কথাগুলো যারা সরকার বলছে এটা কোনো কাজে লাগবে না। এই জন্য তারা আমাদেরকে বলছে যে আমরা আলোচনা করব, সেজন্য সময় দরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ওনারা তাড়াহুড়া করছেন অনেকটাই বলা যায়। মানে 133টা অধ্যাদেশ আপনি যদি কিছু একটু অল্প করেও আলোচনা করেন তা তো অনেক দিন লাগবে, কিন্তু 2 তারিখে এটা শেষ করতে চাই বা এত তারিখের মধ্যে করতে চাই, আমরা এটা মানি না। আমরা বলতে চাই বাধ্যবাধকতা আছে যে 30 না, এটা কোনো বাধ্যবাধকতা নয়, যে কোনো সময় আমরা বাড়াইতে পারি। সরকার ইচ্ছা করলে আরো সময় দিতে পারে, কিন্তু তাদের আমাদের মেন্টালিটি যেটা আমরা মনে করছি যে তাড়াহুড়া করে যেগুলা জনগণের কল্যাণকামী যে ধারাগুলো আছে এটা না এসে তাদের দলীয় যে চিন্তাগুলা। সেই জন্য আমরা আলোচনা করে পরবর্তীতে এটা ফয়সালা করা হবে ইনশাআল্লাহ।